ঝাড়খণ্ড উড়িষ্যার পাশাপাশি এবারে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে 6টি জেলাতে বৃষ্টিপাত হয়েছে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে এবারে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিবেশ আরও অনেকটা বেড়ে যাবে এবং দক্ষিণবঙ্গে কিছুটা কমে যেতে পারে। তবে তৃতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আবারও ফিরে আসবে, যেখানে জোরালো বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা থাকতে পারে। চাষি ভাইদের ইতিমধ্যে সতর্কতা দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় আলু চাষিদের পরিপক্ক ফসল নিরাপদ স্থানে সরানোর কথা বলেছিল। এবারে বাংলাদেশের দক্ষিণ ভাগে যে ঘূর্ণাবর্তটা ছিল সেটা ইতিমধ্যে পূর্ব দিকে কিছুটা সরে গেছে। এর পাশাপাশি আসামে রয়েছে ঘূর্ণাবর্ত। এরই প্রভাবে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের বিভিন্ন অংশে জলীয় বাষ্পের যোগান অনেকটাই বেড়ে যাবে বঙ্গোপসাগর থেকে। এর পাশাপাশি শুষ্ক আবহাওয়া শুরু হচ্ছে, যেগুলো আমাদের বাংলার দিকে ধেয়ে আসবে, যা উত্তর পূর্ব ভারত এবং পাহাড়ি অঞ্চলে বেশ কিছু অংশে বজ্রগর্ভ মেঘে জোরালো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু করতে পারে। আমরা পুরো বিষয়গুলিকে এই ভিডিওতে দেখাবো। এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও থাকছে হিমালয়ের পশ্চিম ভাগে, তাই পাহাড়ি অঞ্চলে বেশ কিছু অংশে বৃষ্টিপাত তুষারপাতের কথা বলেছে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরাবাদ এবং পাঞ্জাব, হরিয়ানার কাছাকাছি কিছু অংশে মেঘলা আকাশ এবং বজ্রগর্ভ মেঘ শুরু হয়েছে। বাকি দেশের অন্যান্য জায়গাতে মোটার উপরে স্থিতিশীল পরিস্থিতি রয়েছে, সেখানে শুষ্ক আবহাওয়া চলছে। দেশের পশ্চিম ভাগে গরম অস্বস্তিকর পরিবেশের পাশাপাশি কোথাও কোথাও তাপ প্রবাহের পরিস্থিতিও শুরু হয়েছে। দক্ষিণ ভাগে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত মেঘলা আকাশ রয়েছে, তবে মোটের উপরে পরিষ্কার। চলুন প্রথমে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। ইতিমধ্যে আপনার এলাকায় যদি মেঘলা আকাশ বা বৃষ্টিপাত ইতিমধ্যে হয়ে থাকে অবশ্যই কিন্তু জানাবেন। বিশেষ করে পশ্চিমের দিকে জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং তার সঙ্গে বর্ধমান, বীরভূমের আশেপাশে কিছু অংশ থেকে বৃষ্টিপাত পেলে অবশ্যই কমেন্ট করবেন এবং অন্যান্য জায়গাতেও যদি বৃষ্টিপাত পেয়ে থাকেন জানাবেন। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এদিকেও কিন্তু বৃষ্টিপাত আসবে, দেখতে থাকুন। আমরা এখন দেখে নেব 10 তারিখ আলিপুর আবহাওয়া দপ্তর প্রকাশ করা বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পাস্ট 24 আওয়ার্স অর্থাৎ যে বৃষ্টিপাত এবং তাপমাত্রা যে পরিবর্তন হয়েছে সেখানে একটুখানি বলে দিয়েছে আবহাওয়া দপ্তর। তো আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে তাপমাত্রা মিনিমাম টেম্পারেচার থাকছে 25.1 ডিগ্রি এবং ম্যাক্সিমাম টেম্পারেচার 31 ডিগ্রির মধ্যে থাকছে। দার্জিলিংয়ের দিকে কিছু কুয়াশা দেখা গেছিলো। এর পাশাপাশি আমাদের দেখুন এইখানটাতে রেনফল দেওয়া রয়েছে। এই জায়গাতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে খুব হালকা বৃষ্টিপাত থেকে মাঝারি মানের বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বিক্ষিপ্তভাবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। কোথাও তার মানে এটা নয় যে গোটা জেলা জুড়ে বৃষ্টিপাত হয়েছে, কিন্তু বিক্ষিপ্তভাবে হয়েছে, মানে এই জেলাগুলি বৃষ্টিপাতের প্রভাবে এসেছে। এর পাশাপাশি ঝাড়খণ্ড এবং উড়িষ্যার কিছু অংশেও হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় কিছু বৃষ্টিপাত হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বেশ কিছু অংশে যেমন পুরুলিয়ার দিকে 35 ডিগ্রি আশেপাশে রয়েছে, বাকি অংশে 33-32-এর মধ্যে থাকছে। রাতের তাপমাত্রা পুরুলিয়া এবং রয়েছে মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া এবং পূর্ব বর্ধমান এখানে কোথাও কোথাও 20 থেকে 21 ডিগ্রি রয়েছে। বাকি অংশে কিন্তু রাতের তাপমাত্রা প্রায় 23 ডিগ্রি আশেপাশে বা 25 ডিগ্রি আশেপাশেও কোথাও কোথাও রয়েছে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 10 তারিখে এই খবরটি দিয়েছে আবহাওয়া দপ্তর। তো এইটা আমাদের জানিয়ে দিলাম। তবে পাহাড়ি অঞ্চলে কিছু অংশে এখনও কিন্তু তাপমাত্রা 16-র আশেপাশে রয়েছে, যেমন আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে 18, আলিপুরদুয়ারে 16, কালিম্পংয়ে 12, বাকি অংশে মোটামুটি মালদার দিকে 21 ডিগ্রি 22 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে এবং দিনাজপুরের আশেপাশে হয়তো 21 থেকে 22 বা হয়তো 18-19-এর মধ্যেও থাকছে। এই ব্যাপারগুলো থেকেছে। মোটের ওপরে প্রায় শুষ্ক আবহাওয়া থাকবে, একটু মেঘলা মেঘলা পরিস্থিতি থাকবে, কিন্তু কোথাও কোথাও পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত আসতে পারে। তবে দক্ষিণবঙ্গে দুর্যোগ নেই এই মুহূর্তে, শুধুমাত্র বৃষ্টিপাত হলে আলু চাষিদের কিছুটা সতর্কতা রয়েছে। যদি বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে যদি পরিপক্ক আলু থাকে সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, নাহলে মোটের ওপরে নর্মাল একটা থাকবে, একটু আধটু মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তরবঙ্গে পরিস্থিতিগুলো বদল হবে। এবারে দেখে নিই ওয়েদার সিস্টেমগুলি কী আছে। এবার দেখে নেব ভারতীয় মৌসুম ভবন 10 তারিখ সকালবেলায় আপডেটে কি জানাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ি অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ থাকবে। এখানে পরিষ্কার বলা রয়েছে, যেটা 15 তারিখ পর্যন্ত চলবে। জম্মু কাশ্মীর এর পাশাপাশি হিমাচল খণ্ড এইগুলোতে কিন্তু চলবে। এগুলো রয়েছে 50 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়াও জুটে যেতে পারে, এগুলো রয়েছে। ভারী বৃষ্টিপাতও কিছুটা হতে পারে জম্মু কাশ্মীরে 10 এবং 11 তারিখের জন্য বলা রয়েছে। শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে 10, 11, 12-র মধ্যে। এবারে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিম এই যে জোনটা রয়েছে, এখানে 10 তারিখ থেকে 13 তারিখের মধ্যে
30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 10 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে, যেখানে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। এর পাশাপাশি বিহার এবং ঝাড়খণ্ডে রয়েছে 11 তারিখ পর্যন্ত, 10 এবং 11 তারিখের জন্য বলা রয়েছে একই পরিস্থিতি। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশ 10 থেকে 15 তারিখ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জোনটাতে 10 তারিখ থেকে 14 তারিখের মধ্যে মার্চ মাসে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে ঝড়ের কথা কিন্তু এখানে বলা নেই, ঝোড়ো হাওয়া নাও হতে পারে। এদিকে আমাদের দেশের হিমাচল প্রদেশের দিকে হিট ওয়েভ বা তাপপ্রবাহ কিন্তু অনেকটা বেশি, যেখানে তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহ হতে পারে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে গুজরাট, বিদর্ভ, রাজস্থান এই জায়গাতেও তাপপ্রবাহ চলতে পারে এবং উত্তর কোঙ্কণের দিকে। এর পাশাপাশি গরম অস্বস্তিকর পরিবেশ থাকতে পারে মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া এবং গুজরাটের উপকূলের বেশ কিছু অংশে 10 তারিখ, 11 তারিখ এবং গুজরাটের দিকে 13 তারিখ পর্যন্ত। এবারে ওয়েদার সিস্টেম একটু দেখে নেব কী কী আছে। ওয়েদার সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি কী দেখে, আচ্ছা ওয়েদার সিস্টেম নয়, এখানে তাপমাত্রার ব্যাপার রয়েছে। উত্তর পূর্ব ভারতে 3 দিন পর থেকে তাপমাত্রা কমবে 3 থেকে 4 ডিগ্রি, কারণ সেখানে বৃষ্টিপাত অনেকটা বেড়ে যাবে, ফলে তাপমাত্রা ডাউন হবে। সেখানে যদি গরম থাকে সেগুলো একটুখানি কমবে এমন সম্ভাবনা রয়েছে। আমাদের পূর্ব ভারতে কিন্তু মোটামুটি 2 দিন পর থেকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা। তাই হয়তো যেটা হতে পারে যে বৃহস্পতিবার, শুক্রবারের মধ্যেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে থাকবে, বৃহস্পতি, শুক্র, শনি, রবির মধ্যে। তারপরে আবার 15 তারিখ বা 16 তারিখ থেকে পরিবর্তন আসবে, যেখানে আবার তাপমাত্রা একটুখানি ডাউন হবে, কারণ মেঘলা আকাশ হয়ে যাবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এখানে সেভাবে উল্লেখযোগ্য কিছু নেই। এবার ওয়েদার সিস্টেমগুলো একটু দেখে নেব আমরা। ওয়েদার সিস্টেম কী রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে যে ঘূর্ণাবর্তটা অবস্থান করছিল, যেটা পশ্চিমবঙ্গের কাছে ছিল, উড়িষ্যার কাছে ছিল, সরে বাংলাদেশে গিয়েছিল, সেটা দক্ষিণ বাংলাদেশের কাছে ছিল, সেটা আবার আরেকটু সরে গিয়ে পূর্ব বাংলাদেশের কাছে অবস্থান করেছে। এর পাশাপাশি উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন নাগাল্যান্ডের কাছে একটা ঘূর্ণাবর্ত ইতিমধ্যে কাজ করছে, আর একটা অক্ষরেখা বিহার থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত ছিল, সেটা ইতিমধ্যে আবার ঝাড়খণ্ড থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত উড়িষ্যার ভেতর হয়ে ছত্তিশগড়, বিদর্ভর উপর দিয়ে বিস্তৃত হয়েছে, এমনটা জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন। আর এখানে উল্লেখযোগ্য কিছু নেই, দু একটা ছবি দেখাবো, ইতিমধ্যে ভালো করে দেখুন। বাঁদিকের চিত্রে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশেও থাকবে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা বলেনি, পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, আসাম এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং সঙ্গে মাঝখানে বাংলাদেশটা ঢুকবে। এর পাশাপাশি ডান দিকের চিত্রে দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাগুলো বলা রয়েছে সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। আর আমাদের দেশের পশ্চিম ভাগে দেখুন বৃষ্টিপাতের সতর্কতা নেই, এখানে হলুদ যে সতর্কতা রয়েছে সেখানে গরম অস্বস্তিকর পরিবেশ এবং কোথাও কোথাও রাজস্থান, গুজরাট এবং মারাঠাওয়াড়া বা মহারাষ্ট্র এই কোথাও কোথাও থাকছে হিট ওয়েভ, কোঙ্কণের কাছেও থাকছে হিট ওয়েভ বা তাপ প্রবাহ। আর হিমাচল প্রদেশের কাছে আর অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আমাদের জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফরবাদ এই জোনটাতে, যেখানে অরেঞ্জ অ্যালার্ট হচ্ছে, এখানে ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিস এবং শিলা বৃষ্টিপাতও কোথাও কোথাও হতে পারে। পরের দিকে যখন আমরা যাব 11 তারিখের দিকে দেখবেন যে আমাদের সতর্কতা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কমছে, বিহার, ঝাড়খণ্ড একটু থাকলেও উত্তর দিকে থাকবে, পুরো ঝাড়খণ্ড জুড়ে হবে না, উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতে এগুলো থাকবে। এখানে এলাকা বাড়বে, বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে ধীরে ধীরে, এগুলো থাকবে। এর পরের চিত্র যদি দেখা যায় তখন দেখবেন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাতের ব্যাপার নেই, তবে উত্তরবঙ্গে দেখুন ওয়াইড স্প্রেড রেনফল হবে এবং উত্তর পূর্ব ভারতেও চলবে, যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। পরের দিকে চিত্রে যাব, এখানে আরও পরিবর্তন হবে, সেগুলো আবহাওয়া আরও জানাবে। আসাম, মেঘালয়ের দিকে বৃষ্টিপাতের প্রাতুলতা আরও অনেকটা বেড়ে যাবে, যেখানে আরও জোরালো ঝড় বৃষ্টি নয়, বৃষ্টিপাতের ব্যাপকতা বাড়বে, ঝোড়ো হাওয়া নাও হতে পারে। আমরা আবার ফেরত চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু তেড়ে রোদটা মোটেই পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে আমরা দেখেছি যে যেটা বৃষ্টিপাত শুরু হয়েছিল ঝাড়খণ্ডের দিক থেকে, ঠিক পূর্ব দিক থেকে, এই জায়গা থেকে বৃষ্টিপাত হয়েছিল, সেগুলো পরের দিকে বেশ কিছু অংশে রাত থেকে সকালে, সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বৃষ্টিপাত কিছুটা দিয়েছিল, তারপরে অনেক জায়গাতেই সেটা হালকা হয়ে যায়। পরের দিকে আবারও কিন্তু মেঘ তৈরি হবে। দক্ষিণবঙ্গের আকাশ এবং বাংলাদেশের বিভিন্ন অংশের আকাশ কিন্তু মেঘলা মেঘলা ভাব রয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল সহ উড়িষ্যার পূর্ব দিকগুলোতেও রয়েছে, এই জায়গাগুলো একটু মেঘলা মেঘলা ভাব রয়েছে, বাকি অংশে মোটের উপর একটু পরিষ্কার রয়েছে। এগুলোতেও দেখুন, এগুলোতে দিনের বেলা যেমন রোদ, রাতের বেলাতে পরিষ্কার থাকছে, কিন্তু এই যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু পরিবর্তনটা পাওয়া যাবে। এবারে দেখে নেব এই যে আপডেটটা এসছে, এই আপডেটে আমরা কি পাচ্ছি, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কোথায় কোথায় হতে পারে। তো দেখুন ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু উপকূলবর্তী জায়গাগুলোতে থাকবে, বিশেষ করে কলকাতা, 24 পরগনা,
মেদিনীপুর এগুলো থাকবে। পরের দিকে অন্য জায়গাতেও আসতে পারে, এই জায়গাগুলো থাকতে পারে। আর পূর্ব দিকে থাকছে, এইখানে ঘূর্ণাবর্ত কাজ করছে, এখানে ঘূর্ণাবর্ত কাজ করছে, তাই ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং বাংলাদেশের পূর্বভাগে আসাম, মেঘালয়ের দিকে বজ্রগর্ভ মেঘ থাকবে। এবং আমরা দেখতে পাই পরের দিকে এই সাইডে কিছু বজ্রগর্ভ মেঘ হতে পারে, তাই পরের দিকে কিছু বৃষ্টিপাত এই জায়গাতে ছড়াতে পারে, তবে সেগুলো একটু হালকা টাইপেরই হওয়ার সম্ভাবনা থাকবে। রাত থেকে সকালে ঝাড়খণ্ড সংলগ্ন আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু বৃষ্টিপাত অবশ্যই আসতে পারে। রাত থেকে সকালে বলবো না, রাতের মধ্যেই আর কি, এইটা ব্যাপারটা। এরপরে কিন্তু বৃষ্টিগুলো দক্ষিণবঙ্গে একটু কমবে, শুধুমাত্র পূর্ব দিকে বুধবার, বৃহস্পতিবার কিছু বৃষ্টিপাত অল্প স্বল্প হবে। দেখুন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বিরাট আকারে না, একটুখানি সামান্য পাওয়া গেল, দেখতে পেলাম একবার দুবার, যেটা রয়েছে আমাদের বীরভূমের পূর্ব দিক এবং মুর্শিদাবাদ, নদীয়ার আশেপাশে এবং মালদার আশেপাশে। এই জায়গাটা আমরা বৃষ্টিপাত মোটে দেখাবো। আপাতত এদিকে রয়েছে 12 তারিখ। 12 তারিখের পর থেকে কিন্তু আমাদের এই জায়গাতে বৃষ্টিপাতগুলো কমে যাবে। এবং দেখুন তাপমাত্রা বাড়বে, 36 ডিগ্রি 37 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা, 35 থেকে 36-এর মধ্যে থাকবে। আর এই যে জোনটা থাকবে, এই জোনটাতে বৃষ্টিপাত বাড়বে। আমাদের উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি আসাম, মেঘালয় এবং বাংলাদেশের সহ ত্রিপুরা, মিজোরামের দিকে বাড়বে। 14 তারিখ 15 তারিখ পর্যন্ত ওইখানে প্রায় থাকবে। 15 তারিখ থেকে পরিবর্তন হবে। উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড থেকে, এখান থেকে জোড়ো হাওয়া, গরম হাওয়াকে কাজে লাগিয়ে এই জায়গাতে বিকেল সন্ধ্যের আশেপাশে বজ্রশেল তৈরি হতে পারে এবং যেখানে দেখা যাচ্ছে যে ঝড় বৃষ্টি হতে পারে। এই জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে, যা মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বর্ধমান, বাংলাদেশকে প্রভাবিত করতে পারে। এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপডেটে পরিবর্তন হচ্ছে। 15 তারিখ 16 তারিখের আশপাশ থেকেই বৃষ্টিপাতের পরিবেশ আবার তৈরি হবে। 2-3 দিনের জন্য একটু গ্যাপ দেবে, এভাবে কিন্তু এখানে থাকবে। এই জায়গায় জোরালো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। তাই 15, 16, 17, 18তে কি দেখবো, 18তে একটু কম, 18তে একটু কম লাইট রেন হতে পারে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত। 19 তারিখেও তাই রয়েছে। 20 তারিখের দিকেও একটু কমে যাচ্ছে, গরম একটু আবার বাড়ার চেষ্টা করছে। মোটের উপরে হালকা হালকা বৃষ্টিপাত, বিকেল সন্ধ্যার দিকে মাঝে মাঝে কোথাও কোথাও মানে এদিক ওদিক করে ঘুরিয়ে ফিরে বৃষ্টিপাত হতে পারে আর কি। বিরাট আকারে দুর্যোগ বলবো না, ওই দুর্যোগের মেঘ নয়। 2 দিন একটু অদ্রবত হতে পারে, যেটা হচ্ছে যে 15, 16, 17-এর মধ্যে যে কোনো 2টো দিনে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বেড়ে যেতে পারে এবং ঝড় বৃষ্টির পরিবেশ হতে পারে। 2-1 জায়গায় কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত নামলেও নামতে পারে। তো এখানে একটু ঝোড়ো হাওয়াটা দেখে নেওয়া যায়, ঝোড়ো হাওয়া হবে কি হবে না। তো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ 15 তারিখ 16 তারিখে কিন্তু ঝোড়ো হাওয়া আছে, ঝড় বৃষ্টির পরিবেশ আছে। এই দেখুন ভালো করে, 15 তারিখ 16 তারিখে ঝড় বৃষ্টির পরিবেশ কিন্তু রয়েছে। উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এগুলোতে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে। এইগুলোতে উত্তরবঙ্গে ঝড়ের প্রকোপ একটু কম, তবে 2-1 জায়গায় থাকতে পারে, কিন্তু খুবই কম এলাকাতে হতে পারে, কিন্তু মোটের উপর এরকম রয়েছে। এরপরে ঝোড়ো হাওয়া থাকছে না। তাহলে এই যে বৃষ্টিপাতগুলো হওয়ার চান্স রয়েছে সেটা একটু কোথায় কোথায় দেখে নিন। এখন কি হবে, মঙ্গলবারে দেখুন কোথাও কোথাও বৃষ্টিপাত যেটা বললাম একটু অল্প স্বল্প করে থাকতে পারে, ভালো করে দেখে নিন। এই জায়গাতে কিন্তু থাকতে পারে কোথাও কোথাও, কিন্তু বৃষ্টিপাতগুলো বিক্ষিপ্ত থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এগুলোতেও থাকতে পারে, বর্ধমান আশেপাশেও হতে পারে। আবার আমাদের বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ওই সাইডেও কিছুটা চলে আসতে পারে এবং আসাম, মেঘালয় এগুলোতেও থাকবে এবং ত্রিপুরা, মিজোরামের দিকেও কিছু কিছু অংশে থাকবে। এইবার দেখুন বৃষ্টিপাতটা রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশেও কিছুটা থাকবে। বিরাট আকারে দুর্যোগ না, আবার বলেছিলাম। এখন বুধবারে যে বৃষ্টিপাতটা রয়েছে এখানে এই জায়গাগুলোতে কিছু কিছু বৃষ্টিপাত হালকা মাঝারি করে বা হালকা থেকে হালকা 2-1 জায়গায় মাঝারি এরকম বুধবারে থাকতে পারে। এরপরে কিন্তু এই 12, 13, 14 3 দিন মতো বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কমে যাবে, কিন্তু দেখুন উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতে, বাংলাদেশের উত্তর ভাগ উত্তর পূর্ব দিকে মানে এই যে জোনটা রয়েছে ত্রিপুরা, মিজোরাম এগুলোতে একটু কম থাকবে। কিন্তু এই যে রয়েছে আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, রংপুর, আসাম, মেঘালয় এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের কিন্তু জোরালো বাড়বে, এই যে প্রভাব কিন্তু বাড়ছে। যে 13 তারিখে ত্রিপুরা, মিজোরামেও কিছু দেবে, ভারী বৃষ্টিপাতও হতে পারে, এরকম ব্যাপার। কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত থাকবে 14 তারিখ পর্যন্ত। 15 তারিখেও এদিকেও থাকবে, এদিকে কিছু তৈরি হতে পারে। 15 তারিখের দিকে বজ্রগর্ভ মেঘ হতে পারে, কিছু কিছু অংশে কিন্তু দেখা যাচ্ছে জোরালো বৃষ্টিপাত থাকতে পারে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বৃষ্টিপাত ধেয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু এখানে জোরালো প্রভাব হতে পারে, এটা পরিষ্কার দেখা যাচ্ছে। এগুলো হলো দেখো বাংলাদেশেও থাকবে, উত্তর পূর্ব ভারতেও থাকবে। 16 তারিখের দিকে আমাদের এখানে জোরালো প্রভাব হতে পারে, বৃষ্টিপাতের ভালো প্রভাব এখানে থাকতে পারে। এই রয়েছে মোটামুটি আপডেট। 17 তারিখেও থাকবে, এইরকম রয়েছে। 18 তারিখের দিক থেকে একটু কমে যাবে, তবে টুকটাক একটু মাঝে মাঝে 1 দিন 2 দিন হতেও পারে, কিন্তু জোরালো কিছু সেভাবে দেখা যাচ্ছে না। পরিবর্তন হলে পরে জানা যাবে। আপাতত এই রয়েছে আপডেট। ধন্যবাদ।